প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 65 পাতার 3 নম্বরে যে লিখিত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা 65 পৃষ্ঠা বের করো, দেখো 3 নম্বরে লেখা আছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। দেখো নিচে যে 3টা সমস্যা মানে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক আমরা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করব এবং সেটাকে কি করব, সমাধান করব। তবে আমরা দেখো একসাথে 2টা নিয়মে দেখাবো। এটা আমরা গাণিতিকভাবেও করব আবার লিখিতভাবেও করব। তো প্রথমে গাণিতিকভাবে করব, তারপর লিখিতভাবে করব। দেখো প্রথম অঙ্কটা 1 নম্বর দিয়ে লেখা আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। খুবই সহজ একটা অঙ্ক। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। তো এটা গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখব, দেখো গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য দিয়ে এটা করব কিভাবে, দেখো প্রথমে লেখা আছে যে 5টি পেন্সিলের দাম 60 টাকা। তাহলে বলো তো এই 60 টাকা কয়টি পেন্সিলের দাম? 5টি পেন্সিলের দাম। 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম কত? তাহলে প্রথমে আমাকে একটির দাম বের করতে হবে। তাহলে একটির দাম বের করতে হলে ভাগ করতে হবে কাকে, এই 60কে 5 দিয়ে ভাগ করতে হবে। এবার একটির দাম বের হয়ে গেলে এবার 9টির দাম বের করতে খুবই সহজ, পরে 9 তার সাথে কি হবে, গুণ হবে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে 60 ভাগ 5 মানে 60কে 5 দিয়ে ভাগ করা, তারপরে এই 9 গুণ করা। এখন গুণ করে ফেলো। তাহলে প্রথমে হচ্ছে কি ভাগ করতে হবে। তাহলে 60 থেকে তাহলে 60কে প্রথমে 5 দিয়ে ভাগ করব। দেখো 60কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 12 হচ্ছে 60। দেখো 60কে 5 দিয়ে ভাগ করলে হবে 12। এবার গুণ 9, 9 12 কত হয়, 9 12 108। এটা হচ্ছে উত্তর। তো লিখতে পারি অতএব 9টি পেন্সিলের দাম 108 টাকা। তোমরা এই অঙ্কটা লিখিতভাবে করতে পারো, কারণ গাণিতিক বাক্যে যদি না বলে তাহলে লিখিতভাবে করাই ভালো। কিভাবে করবা, প্রথমে লিখবা যে 5টি পেন্সিলের দাম কত, 60 টাকা। অতএব একটি পেন্সিলের দাম 60 ভাগ 5, কারণ 5টির দাম 60 টাকা হলে একটির দাম কম হবে, ভাগ করলে হবে 12 টাকা। 5 12 60। এবার 9টি পেন্সিলের দাম 12-র সাথে 9 গুণ হয়ে যাবে। দেখো তাহলে 9 12 কত হবে, 108 টাকা। তার মানে কি তোমরা গাণিতিক বাক্য করতে পারছো আবার লিখিতভাবেও করতে পারছো, যে কোনো একটা নিয়মে করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা এবার 2 নম্বর দেখো ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। তো এই অঙ্কটা করতে হলে আমাদের অবশ্যই ভাজ্যের একটা সূত্র আছে, সেই সূত্রটা জানা লাগবে। তো তার আগে আমরা দেখি কি কি মান দেওয়া আছে। দেখো এখানে বলছে ভাজক ভাগশেষের 3 গুণ, তার মানে ভাজক সরাসরি দেওয়া নেই। আবার বলছে ভাগফল ভাজকের 4 গুণ, তেমন এখানেও সরাসরি দেওয়া নেই। তবে এখানে দেখো ভাগশেষ দেওয়া আছে। ভাগশেষ কত, ভাগশেষ যদি 2 হয় তার মানে ভাগশেষটা দেওয়া আছে। তাই প্রথমে আমরা লিখে নিই যে ভাগশেষ 2, যেহেতু ভাগশেষ দেওয়া আছে তাই ভাগশেষ আমরা 2 লিখে নিলাম। আগে লিখলে হবে পরে লিখলে হবে, তো আগে লিখে নিলাম। এবার তারপর বের করব ভাজক। দেখো ভাজক বের করতে হলে ভাজক সমান কি, ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষ ছিল 2, তাহলে 2 এর সাথে এই 3 গুণ হবে। দেখো তাহলে ভাগশেষ 2 আর ভাজক হচ্ছে 2 গুণ 3, 3 কি হবে এলো, বুঝতে তো পারছো। এবার দেখো তারপর আছে ভাগফল। ভাগফল কি হবে, ভাগফল আছে ভাজকের 4 গুণ। তাহলে ভাজক হচ্ছে 2 গুণ 3, তাহলে 2 গুণ 3। এখন এর সাথে আবার 4 কি করতে হবে, গুণ করতে হবে। দেখো তাহলে ভাজক হচ্ছে 2 গুণ 3 আর ভাগফল হচ্ছে 2 গুণ 3 গুণ 4। কিভাবে হলো তোমরা তো বুঝতে পেরেছো, কারণ ভাজক যা হবে তার সাথে 4 গুণ। এবার আমরা সেই সূত্রটা লিখব। তো এখন আমরা এখানে একটা সূত্র লিখে নেব। দেখো আমরা জানি ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো
তো দেখো যে মান আছে ভাজক কত, ভাজক আছে 2 গুণ 3, তাহলে 2 গুণ 3 একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার এই গুণ চিহ্নটা এখানে দেবো। এবার ভাগফল দেখো 2 গুণ 3 গুণ 4, এটা আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তারপর যোগ, ভাগশেষ হচ্ছে 2, গুণ করে দাও 3 দুখানে 6, তারপর গুণ, তারপর 3 দুখানে 6, 4 ছক 24, এবার যোগ 2। এবার কি করবা, যোগ আর গুণ থাকলে কি গুণের কাজ আগে করতে হয়, তার মানে 6 আর 24 গুণ করতে হবে। 4 ছক 24 4 হাতে থাকবে 2, 6 দুখানে 12 আর 2 হচ্ছে 14, তার মানে হচ্ছে কত 144 যোগ 2 হবে 146। তাহলে 2 নম্বরের উত্তর হচ্ছে 146। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো, জনাব শম্পার মাসিক বেতন 7500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? আচ্ছা, এখন খেয়াল করো যে জনাব শম্পার মাসিক বেতন 7500 টাকা, তার কিন্তু আয়, মাসিক বেতন মানে কি তার আয় হচ্ছে 7500 টাকা, আর প্রতি মাসে খরচ করছে 7250 টাকা, তাহলে সে কত টাকা জমাতে পারছে মানে 1 মাসে? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পরে আবার 1 বছর বলছে, তাহলে মানে কি 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে গুণ করতে হবে। তো গাণিতিক বাক্যের মাধ্যমে দেখি কিভাবে করা যায়। গাণিতিক বাক্য দিয়ে প্রথমে 7500 থেকে বিয়োগ করতে হবে 7250, এবার তার সাথে গুণ দেব হচ্ছে 12। কেন 12 দিলাম? কারণ এখানে 1 মাসের হিসাব দেওয়া আছে, কিন্তু এখানে বের করতে হবে 1 বছর, 1 বছর সমান 12 মাস, তাই 12 গুণ করতে হবে। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে হবে 250। এবার এখানে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হয় চলো দেখি, 250 আর নিচে আছে 12। দেখো 2 0 0, 5 দুখানে 10 শূন্য হাতে 1, 2 দুখানে 4 আর 1 5, 500। তারপরে একটা গুণ চিহ্ন দিলাম, একই সাথে 0 গুণ করে 0, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 0 0 0 3, কত হলো 3000। তাহলে উত্তর হচ্ছে 3000। শম্পা 1 বছরে 3000 টাকা জমাতে পারবে। উত্তর লিখে দেব 3000 টাকা। আচ্ছা, এইটা যদি লিখিতভাবে করো তাহলে কিভাবে করবা? দেখো, লিখিতভাবে যদি করা হয় তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই যে মাসিক বেতন 7500 টাকা আর মাসিক খরচ 7250 টাকা, তাহলে বিয়োগ করলে কত হবে 250 টাকা। তাহলে এটা কি হবে জমা, এটা কি মাসিক জমা, মাসে জমা করছে 250 টাকা। এখন দেখো 1 বছর, আচ্ছা আমরা এখানে লিখবো যে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। তো এবার লিখবো যে 1 মাসে জমা করে 250 টাকা, তাহলে 12 মাসে জমা করে 250 গুণ 12, এই দুইটা গুণ করলে হবে 3000 টাকা। তো দুইটার উত্তরে তো একই হয়েছে, তাই না? দেখো, এই যে আমরা প্রথম মাঝে একটা লাইন লিখেছি না যে আমরা জানি 1 বছর সমান 12 মাস, এটা আমরা প্রথমেও লিখতে পারি। হ্যাঁ, প্রথমে লিখলে ভালো হবে, তোমরা এটা প্রথমে লিখে নিবা।